হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রোজকার মতন বাসি কাজকর্মটা সেরে নিয়ে এখন স্নান টান করে আমার মেন যেই কাজটা থাকে আমার ঠাকুরকে পুজো দেওয়া সেটাই করছি। আর সময় এখন ওই 9:30 মতন বাজে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে গেছি, নাহলে অন্যদিন এই পুজো দিতে দিতে না 10টা বেজে যায়। তারপরে ওই যখন ব্রেকফাস্টটা করি তখন অনেকটাই লেট হয়ে যায় আর দুপুরে একদমই খিদে পায় না। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তা চেষ্টা করব যে এবার থেকে আরও তাড়াতাড়ি করার, যেহেতু এখন হালকা হালকা গরম মানে পড়ার ভাব চলে আসছে, মানে সেরকম গরম নেই কিন্তু এখানে সকালে বিকালে মানে আমরা কিন্তু কম্বল গায়ে দিই, রাতে শোয়ার সময়ও কিন্তু কম্বল গায়ে দিচ্ছি। আর রোদের প্রচণ্ড তাপ রয়েছে, কিন্তু রোদের তাপ অনুযায়ী কিন্তু গরমটা এখনও নেই এখানে। তো পুজো দিয়ে ঠাকুরকে বাইরে গেছিলাম জামা কাপড় মেলতে, জামা কাপড়টা মেলে এইদিকে আবার সকালে ব্রেকফাস্টটা বানাবো। তা আটা মাখা ছিল, সেটা দিয়েই রুটি বানিয়ে মানে এগরোল বানিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। আর ঠান্ডা লেগেছে বলে একটু দুধ চাও করে দিয়েছিলাম। তা ধোসার একটু ব্যাটার ছিল, তা ভাবলাম যে আমি সেটাই বানিয়ে নিই। তার মধ্যে যেহেতু মানে ডিম ভাজা করেছিলাম তার জন্য না একটু তেল ছিল, তাই এটা সেইভাবে হলো না ভালো। আর তারপরেও এবার ধোসার যেই ব্যাটারটা বানিয়েছি না, আমি দই বড়া বানাবো বলে মানে আগের দিন বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ওই দই বড়ার যেই একটু ডাল বেঁচেছিল তার মধ্যেই আবার চাল পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। সেইভাবে অনুমান করে হচ্ছে ধোসার ব্যাটারটা বানানো হয়নি, ও হয়তো চাল ডাল কিছু একটা কম হয়ে গেছে, তার জন্য অতটা ভালো হয়ও নি। তারপরে আবার আমার তাওয়াটাও খারাপ হয়ে গেছে, চারিদিক দিয়ে ওর অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে। আর তার সঙ্গে রয়েছে টমেটোর চাটনি। তোমাদের দাদাভাইকে টিফিনে একটু আপেল কেটে দিয়ে দিয়েছিলাম, তা 2 পিস আপেল আবার আমার জন্য রেখে গেছে, সেটাই আমি এই যে খেয়ে নিচ্ছি। এটাই হলো আমার সকালের ব্রেকফাস্ট। আর অনেক কষ্ট করে না চা খাওয়াটা বন্ধ করছি, কারণ চার একটা নেশা বলতে পারো হয়ে গেছে। প্রতিদিনই মনে হয় সকালবেলা যে একটু বেশি করে মিষ্টি দিয়ে দুধ চা খাই। যেহেতু এখানে ওয়েদারটা খুবই ভালো, কিন্তু সেটা একদমই শরীরের পক্ষে ভালো হচ্ছে না, কারণ সকালের দিকে খাওয়া তো চলো ঠিক আছে, ওই সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে এত বেলায় যদি চাটা খাই তাহলে কি হয় বলো তো, আর কাজ করতে ইচ্ছা করে না, আর মানে গ্যাস হয়ে যায়। তারপরে যেহেতু ভারী কোনো কাজ থাকেই না, ঘরের মধ্যে শুধু ওই দুপুরের রান্নাটাই থাকে, সেই কারণে আর মানে নড়তে ইচ্ছা করে না, একদমই ভালো লাগে না। তাই চা খাওয়াটা কিভাবে ছাড়া যায় সেটারই চেষ্টা চলছে। ওই যে সকালে দেখো কত বাসন টাসন জমা হয়ে গেছে, এর মধ্যে আবার একটা মহা বিপদ ঘটে গেছে। আমি তো জানি না যে জল নেই, 2 দিন জল আসে না, কারণ কি উপরে আমি খুব কমই যাই মানে জলের ট্যাঙ্কির ওইখানে দেখতে। এবার এইদিকে 2 দিন জল আসে না, এইদিকে তো আমি থালা বাসন ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর জামা কাপড়ও ছিল, আবার মশা কামড়াচ্ছে 2 দিন ধরে দেখছি, তা আজকে আবার মশারিটাও ধুলাম। আর মশারি ধুতে গেলে কিন্তু প্রচুর ফেনা হয়ে যায় আর প্রচুর জল লাগে। তো ওইদিকে তো 4-5 বালতির বেশি জল আমি মানে ব্যবহার করে ফেলেছি। কি করা যাবে এখন দেখা যাক। এইদিকে খাবারের জলটাও চালানো হয়নি, মানে মহাবিপদ হয়ে গেছে সেখানেই, যে খাবারের জল না থাকলে তো অসুবিধা হয়ে যাবে। নিচে থেকে যদিও জল আসে, মানে বেসিনের নিচে একটা নল রয়েছে, সেইখান থেকে যদিও জল আসে অন্য কাজে ব্যবহার করতে পারবো, কিন্তু খাবারের জলটার জন্য অসুবিধা হয়ে যাবে। ওইদিকে কাজটা সেরে আসতে না আসতে এইদিকে দেখো বাবু কি করেছে, সমস্ত জুতোগুলো সুরাকের থেকে নামিয়ে রেখে দিয়েছে, সেগুলোই আবার একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর এইখানে এই যে চেয়ারটার উপরে কি করে বলো তো, চেয়ারটা টেনে নিয়ে এসে টেবিলের সামনে নিয়ে আসবে, এনে তারপর টেবিলের উপরে উঠে বসে থাকবে, প্রচণ্ড ভয় লাগে। আর এই যে চলে এসছে দুষ্টুমি করতে, ফোনটা দেখেই আমি বললাম যে সরে যাও সামনে থেকে, তাও কিছুতেই সরতে চাইছে না। চলো এবার যাই, দুপুরে কি রান্না বান্না করব সেটাই বের করে নিয়ে যাই। আজকে আর দুপুরে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ রোজই তো রান্না বান্নাটা শেয়ার করি। তাই এদিকে দেখলাম কিছু সবজি খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো বার করে নিলাম, আর সবজির ঝুড়িটাও ভালো করে পরিষ্কার করে নিলাম।
দুপুরে যা যা রান্না হবে সমস্ত কিছুটাই বার করে নিয়েছি। রান্নাবান্না আজকে শেয়ার করছি না, আর তাও তোমাদের বলে দিচ্ছি যে আজকে দুপুরে কি রান্না করেছিলাম। আজকে একটু পাতলা করে মসুর ডাল করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। তোমাদের দাদাভাই একদমই পাঁচফোড়ন দিয়ে মানে সম্ভারা দিলে ডাল খেতে চায় না, তো আমার কিন্তু খুবই ভালো লাগে। এই বেশিরভাগ মানে দুপুরের দিকে যদি পাতলা করে মানে পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করা হয় একটু টমেটো দিয়ে, খুব ভালো লাগে। কিন্তু ও খেতে চায় না, মানে ওর কথা মতনই সব কিছু হবে। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটাই করেছিলাম। আর হচ্ছে আলু আর ভেন্ডিগুলো দেখলাম যে খারাপ হয়ে যাচ্ছে, তাই আলু আর ভেন্ডি ভাজা করেছিলাম একটু পেঁয়াজ দিয়ে। মশলা আর পেস্ট করে দিইনি ওর মধ্যে। আর উস্তে ছিল, সেটা দিয়েই মাছের ঝোল করেছিলাম। তো রান্নাবান্না তো এইদিকে হয়ে গেছে, কিন্তু থালা বাসন কিছু রয়েছে, মানে কড়াই টড়াই রয়েছে। যেহেতু ওই যে বললাম যে জল হঠাৎ করে শেষ হয়ে গেছে, এবার নিচের ওই নলটা দিয়ে দেখি কখন জল আসে, তারপর এই থালা বাসনগুলো ধোবো। আর এইগুলো একটু ভালো করে মুছে টুছে নিচ্ছিলাম। এদিকে ভালো করে পরিষ্কার করে দিলাম সমস্তটা, মানে এদিকে ক্লিন করে রেখে দিলাম। ওইদিকে বেসিনের মধ্যে কিছু থালা বাসন রেখে দিলাম। আর একটা ডিম ছুলে বাবুকে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখন ওই 12টা মতন বাজে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো